চুলের গোড়া শক্ত করে চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে চালের জল। এছাড়াও সুপার ডুপার শাইন আনতেও কিন্তু হেল্প করে এই চালের জল। চকচকে ঝকঝকে লম্বা মজবুত চুল চাইলে কিন্তু চালের জলকে কিভাবে ব্যবহার করবেন সেই নিয়ে যে আজকে আমি ভিডিওটা বানিয়েছি, পুরোটা একটু স্কিপ না করে দেখতে থাকুন। 3টি সিম্পল রেমেডি বলে দেব, যে 3টে সিম্পল রেমেডি ফলো করে কিন্তু আপনার চুল হয়ে যাবে একেবারে ইয়াও ওমেনদের মতো। এনাদের কথা তো শুনেছেন আশা করি, গ্রিনিচ বুকে কিন্তু নামও আছে। ভাইটামিন এ, ই, সি মিনারেল যুক্ত চালের জল ব্যবহার করলে স্ক্যাল্প ও চুলের স্ট্যান্ড মানে হেয়ার লেন্থ এবং স্ক্যাল্প দুটোই জাস্ট ওয়াও হয়ে যাবে। রাইস ওয়াটার যে চুলের হেলথের জন্য কতটা ইম্পর্ট্যান্ট এবং কতটা ভালো কাজ করে সেটা কিন্তু আমরা অনেকেই জানি, তবে এটা ঠিকঠাকভাবে জানি না যে আসলে কিভাবে ব্যবহার করলে পুরোপুরি কাজটা হবে, পুরোপুরি বেনিফিটটা নিতে পারবো আমরা রাইস ওয়াটারের। ভীষণ পরিমাণে ড্যামেজ একেবারে রাফ হেয়ার হলেও কিন্তু সেটা সিল্কি অ্যান্ড স্ট্রেট হয়ে যাবে। বিশ্বাস যদি না থাকে তাহলে প্লিজ একবার অন্তত ব্যবহার করে দেখুন। প্রথমবার ব্যবহারেই কিন্তু রেজাল্ট আপনি দেখতে পাবেন অবশ্যই। আসলে চালের জলে এক ধরনের প্রোটিন আছে যা পুরো চুলে একটা লেয়ার তৈরি করে দেয় এবং চুলটা ধোয়ার পরেও কিন্তু সেই প্রোটিনটা রয়ে যায়। স্ক্যাল্প এতটাই পুষ্টি পাবে যে ফিউচারে কোনো রকম আর হেয়ার রিলেটেড প্রবলেম হবে না ফর শিওর। আর এমন অনেক সময় হয় যে আমরা যে জলে স্নান করি তাতে প্রচণ্ড পরিমাণে নয় আয়রন থাকে, নয় সল্ট থাকে, ইত্যাদির কারণে কিন্তু প্রচণ্ড পরিমাণে চুল রাফ হয়ে যায়, ভীষণ পরিমাণে চুল ওঠে এবং চুল ভেঙে যায়, মানে চুল মাঝখান থেকে ভেঙে যায়, যেটাকে ব্রেকেজ বলা হয়। এটাও কিন্তু খুব ভালোভাবে ফিক্স করে দেয় এই রাইস ওয়াটার। কী করে এটাকে ব্যবহার করব চলুন এবার সেটা দেখে নিই। প্রথম যে রেমেডিটার কথা বলবো সেটা সব থেকে ইজি ওয়ে একদম। তার জন্য কি করতে হবে না, 3 চামচ চাল নিতে হবে এবং খেয়াল রাখবেন চালটা যেন পরিষ্কার হয়, মানে আগে যেন একবার ধোয়া থাকে। না হলে 3 চামচ চাল নিয়ে ভালো করে একবার ধুয়ে নেবেন, তারপর ব্যবহার করবেন। মাত্র 3 চামচ চালের সাথে কিন্তু আমরা এখানে ব্যবহার করে নেব 3 গ্লাস জল। এবার এটাকে 24 ঘন্টার জন্য মানে পুরোপুরি একদিন ভালো করে চাপা দিয়ে ভিজিয়ে রেখে দেবো নর্মাল রুম টেম্পারেচারের মধ্যে, কোনো রকম ফ্রিজের মধ্যে কিন্তু একদমই রাখা যাবে না। 24 ঘন্টার মধ্যে মোটামুটি এটা ফার্মেন্টেড হয়ে যাবে। তারপর ভালোভাবে পুরো চুলের গোড়ায় এবং এবং পুরো লেন্থে ভালো করে চালের জলটা দিয়ে ধুয়ে রেখে দেবো চুলটাকে 1 ঘন্টার জন্য, মানে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত পুরোটাই যেন এই রাইস ওয়াটারটা পায় অন্তত 1 ঘন্টার জন্য। তারপর জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে দেবো, শ্যাম্পু করার কোনো প্রয়োজন নেই। আর এটা কিন্তু চিপচিপেও নয়, যেহেতু জাস্ট নর্মাল রাইস ওয়াটার, তাই কোনো রকম গ্রিজিনেস কিন্তু চুলের মধ্যে হবে না, তাই শ্যাম্পু না করলেও হবে। 3 চামচ চাল 3 গ্লাস জলের মধ্যে 24 ঘন্টা ধরে ভিজিয়ে রেখে তারপর সেই জলটাকে ব্যবহার করে নেবো চুলের আগা থেকে গোড়ায়, 1 ঘন্টা রাখবো, তারপর নর্মাল জল দিয়ে জাস্ট ধুয়ে নেব। এটাই হলো সিম্পল অ্যান্ড ইজি ওয়ে, রেমেডি নাম্বার 1। তো চলুন এবার চলে যাই মোস্ট পাওয়ারফুল সুপার এফেক্টিভ পদ্ধতি নাম্বার 2, অর্থাৎ রেমেডি নাম্বার 2তে কী বলছে ভালো করে মন দিয়ে শুনে নিন। রেমেডি নাম্বার 2 এর জন্য রেমেডি নাম্বার 1-এ যেটুকু বলেছি সেটুকু তো ফলো করতেই হবে এবং নেক্সট মর্নিংয়ে মানে 24 ঘন্টা পর যে জলটা আমরা পাচ্ছি সেই জলটার সাথে আরও কিছু জিনিস অ্যাড করে নিতে হবে। কি না, এর মধ্যে লেমন পিল পাউডার অথবা অরেঞ্জ পিল পাউডার অথবা পিওর যে পিল সেটা অ্যাড করে নেব, মানে লেবুর খোসার অংশটুকু, ভেতরের সাদা অংশটুকু কিন্তু না, জাস্ট উপরের খোসার অংশটুকু, এখান থেকে কিন্তু এসেনশিয়াল অয়েল তৈরি হয়, এটুকুই শুধু আমাদের লাগবে এবং এটুকু জাস্ট অল্প পরিমাণ 1 টিস্পুন মতো নিলেই হয়ে যাবে। ওই জলটার মধ্যে ভালো করে গুলে রেখে দেবো আবারও 24 ঘন্টার জন্য। টোটাল 48 ঘন্টা ধরে এই জলটা ফার্মেন্টেড হবে। প্রথম রেমেডিটাতে যেহেতু 24 ঘন্টার জন্য ফার্মেন্টেড করেছিলাম সেহেতু ওটা কাজ করবে একটু স্লো, বাট 48 ঘন্টা ধরে ফার্মেন্টেড করার পর যে রাইস ওয়াটারটা তৈরি হয়েছে এটা মোস্ট পাওয়ারফুল একটা রাইস ওয়াটার। তবে আরও একটা কথা এখানে বলে রাখি, 48 ঘন্টা ধরে ফার্মেন্টেড হওয়ার পর চালের যে জলটা আমরা পাচ্ছি সেটা কিন্তু খুব বাজে একটা স্মেল আসবে। চিন্তার কারণ নেই, এটা কিন্তু আমিও প্রথম প্রথম ভাবতাম যে হয়তো খারাপ হয়ে গেছে। জলটা খারাপ হয়নি, অ্যাকচুয়ালি কিন্তু এইভাবেই কাজ করে, ফার্মেন্টেড হওয়ার ফলে একটু স্মেল আসে।
আর ঠিক ওই জন্যই অরেঞ্জ পিল অথবা লেমন পিলটা আমি ব্যবহার করতে বলছি, যাতে গন্ধটা একটু হলেও কমে। পুরো কমবে না, গন্ধ কিন্তু থাকবে, বাট একটু কম হবে। এবার ওই জলটা ভালো করে আবারও স্ক্যাল্প থেকে একদম চুলের আগা পর্যন্ত, মানে চুলের গোড়া থেকে চুলের আগা পর্যন্ত ভালো করে যেন পায়, সেটা খেয়াল রাখতে হবে। আর জলটা যেহেতু আমরা পরিমাণে একটু কমই বানিয়েছি, সেই জন্য এইভাবে একটা বালতি বা যে কোনো কিছুর মধ্যে এইভাবে আপনি মাথাটা ঝুঁকিয়ে তারপর ব্যবহার করে নিতে পারেন। তাহলে কি হবে, ওই বালতি থেকে জলটা আবার তুলে ইউজ করতে পারবেন। তবে যদি ধীরে 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 জলটা ঢালেন মাথার মধ্যে, তাহলে কিন্তু প্রয়োজন পড়বে না, একবারই হয়ে যাবে। এইভাবে অ্যাপ্লিকেশনের পর আবারও ১ ঘন্টার জন্য কিন্তু রেখে দিতে হবে। মিনিমাম যাদের খুব ঠান্ডা লাগার প্রবণতা আছে, অন্ততপক্ষে ০.৫ ঘন্টা তো রাখতেই হবে। ভালো করে এভাবে চুলটাকে জাস্ট জড়িয়ে একটা ক্ল্যাচার দিয়ে রেখে দেব। তারপর খুব মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেব, এবং শ্যাম্পু করার পর চুলটা যখন শুকিয়ে যাবে, যে শাইনটা আপনি দেখতে পাবেন, যা ভালো লাগবে, যেভাবে ভলিউমটা ক্রিয়েট হবে, জাস্ট ওয়াও লাগবে। কারণ আমি আগেই বলেছি যে চালের জলটার মধ্যে একটা প্রোটিন থাকে, যেটা দিয়ে চুলটা একটা লেয়ার বানিয়ে দেয়, যার ফলে কিন্তু চুল ভীষণ হেলদি হয়ে যায় ভিতর থেকে। স্প্লিট এন্ডসের যদি কোনো প্রবলেম থাকে, সেটাও কিন্তু কিওর হয়ে যাবে। এবার চলে যাব নেক্সট রেমেডি নাম্বার 3-তে। হেয়ার রিলেটেড কোনো প্রবলেম যাতে না হয় এবং হেয়ার ফলটাকে স্টপ করে দিয়ে হেয়ার রিগ্রোতে কিন্তু হেল্প করে ফার্মেন্টেড রাইস ওয়াটার। এটা মোস্ট পাওয়ারফুল। বাট হেয়ার হেলথকে ভালো রাখার পরেও চুলে সুপার ডুপার শাইন আনার জন্য, সুপার গ্লজি সিল্কি স্ট্রেট হেয়ারের জন্য কিন্তু ভাতের মাড়, অর্থাৎ যেটাকে আমরা ভাতের ফ্যান বলে থাকি, সেটা কিন্তু মোস্ট এফেক্টিভ। আসলে এর মধ্যে আছে স্টার্চ, যেটা কিন্তু চুলের মধ্যে একটা কোট ফেলে দেয়, মানে ঠিক যেমন আগের ফার্মেন্টেড রাইস ওয়াটারগুলো করেছিল, একটা লেয়ার তৈরি করে দিয়েছিল, এটাও ঠিক তাই করে, বাট এটা একটু মোটা লেয়ার ফেলে দেয়। ভাতের ফ্যানটাকেও কিন্তু সেম ওয়েতে আমরা অ্যাপ্লাই করে নেব, এবং এটাও কিন্তু রেখে দেব মোটামুটি 30 মিনিটের জন্য। এটা 1 ঘন্টা রাখার কোনো প্রয়োজন নেই, 30 মিনিট রাখলেই যথেষ্ট। তারপর অবশ্যই কিন্তু একটা শ্যাম্পু করে নেবেন, আদারওয়াইজ চুলটা ভীষণই চিপচিপে লাগবে। আর আমরা অনেকেই জানি না যে ভাতের ফ্যান কিন্তু ন্যাচারাল কন্ডিশনারের কাজ করে। কেমিক্যালযুক্ত আজে বাজে কন্ডিশনার ব্যবহার না করে ভাতের ফ্যান জাস্ট শ্যাম্পুর পর 5 মিনিটের জন্য চুলের মধ্যে অ্যাপ্লাই করে নর্মাল জল দিয়ে ধুয়ে দিন। কি অসাধারণ শাইন আসবে চুলের মধ্যে, কি দারুণ গ্লো করবে হেয়ারটা, আপনি কল্পনাও করতে পারবেন না। শুধুমাত্র চালের জল দিয়ে কীভাবে সুস্বাস্থ্যকর চুল পাবেন, মোটা লম্বা ঘন সুপার গ্লসি চুল পাবেন, সেটারই কিন্তু 3টে রেমেডি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এবার প্রশ্ন হলো, কবে কবে ব্যবহার করবেন? সেক্ষেত্রে বলে রাখি, 3টে রেমেডি কিন্তু ভীষণই পাওয়ারফুল রেমেডি, যার মধ্যে 2 নাম্বারটা মোস্ট পাওয়ারফুল রেমেডি, এবং 3টে রেমেডি কিন্তু সপ্তাহে মাত্র 1 দিনের জন্য। সপ্তাহে 1 দিনের বেশি ব্যবহার করার আর কোনো প্রয়োজন নেই, কারণ আমরা কিন্তু নর্মাল প্রোটিন ইনটেকও করি, মানে খাবারও খাই প্রোটিনযুক্ত, সেই জন্য চুলের মধ্যে এক্সটার্নালি সাপোর্টটা দিচ্ছি, যেটা খুব ভালো কাজ করবে, আর ওটা অতিরিক্ত পরিমাণে দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। আর আমি বারবারই বলেছি যে প্রথমবার ব্যবহারের পরেই কিন্তু রেজাল্ট দেখতে পাবেন, বাট অন্ততপক্ষে 1 মাস টানা ব্যবহার করে দেখুন, তারপরেই কিন্তু অ্যামেজিং রেজাল্টটা, দুর্দান্ত রেজাল্টটা অবশ্যই পেয়ে থাকবেন। আর এইভাবে চালের জল দিয়ে চুল ধোয়ার পর, শ্যাম্পু করার পর চুলে যে গ্লেজটা আসবে, যা মারাত্মক সুন্দর লাগবে আপনার হেয়ারটা, যে মনে মনে তো আপনি আমাকে থ্যাংক ইউ দেবেনই, বাট আমি চাই প্লিজ আপনার মূল্যবান কমেন্টটা আমার সাথে শেয়ার করে নেবেন কমেন্ট সেকশনে। আমার আজকের এই ভিডিওর মাধ্যমে যদি আপনি নতুন কিছু জানতে পারেন, শিখতে পারেন, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন, আমি রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করব। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অবশ্যই অন করে নেবেন এইরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। এক রাশ ঘন সুন্দর ঝলমলে চুলের জন্য কিন্তু আজকের ভিডিওটা অবশ্যই ট্রাই করবেন। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার এন্ড বাই বাই। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।